السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة. উপস্থিত দিনী বন্ধুগণ, দিনী ইসলাম প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমরা যে বিষয়ের সম্পর্কে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম আপনারা নোটিশে এবং এলানে শুনেছেন। বিষয়টির শিরোনাম হচ্ছে যাকাত প্রদান, যাকাত প্রদান এবং দরিদ্রতা দূরীকরণ। যাকাত কি জিনিস, কিভাবে এই যাকাত দিতে হয়, যাকাতের বিধান কি, দিলে এর লাভ কি, সামাজিকভাবে এর লাভ কি এবং ইসলামে দৃষ্টিতে এর লাভ কি, এ সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ হবে। আমরা প্রথমে এটা জানার চেষ্টা করব যে যাকাত একটি ইসলামের এমন বিধান যে বিধানটি ইসলামের একটি রুকুন, একটি মৌলিক বিধান। ইসলামের যে বিধানগুলি মূল বা মৌলিক বা রুকুন, সেই বিধানগুলি একজন মুসলিমের উপর ফরজ, সেই বিধানগুলি একজন মুসলিমের উপর জরুরি। সেই জরুরি বিধানগুলির মধ্যে একটি হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনে আল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি বিষয়ের উপর। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। তারপরে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, সালাত আদায় করা। অতঃপর তৃতীয় নম্বর হচ্ছে যাকাত প্রদান করা বা যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় গ্রন্থ আল কোরআনে যেখানে নামাজের আলোচনা করেছেন, নামাজের বর্ণনা দিয়েছেন, সেখানে যাকাতেরও বর্ণনা দিয়েছেন। প্রায় 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের বর্ণনা দিয়েছেন। যাকাত সেই বিধান, যেই বিধানকে যদি কেউ অস্বীকার করে না দিতে চায়, তাহলে রাষ্ট্রের নায়ক, দেশের রাজা তার সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে। সে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হন, তখন কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করে এবং তারা বলে, আমরা আল্লাহ রসুলের যুগে দিতাম, এখন আল্লাহ রসুল মুহাম্মদ নাই, তাই এখন আর যাকাত আমরা দিব না। এই অস্বীকার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছিলেন,
লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি অবশ্যই তার সঙ্গে যুদ্ধ করব, জিহাদ করব, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, বলবে নামাজ আল্লাহর জন্য পড়ব, আর এই যাকাত যেটা একটা মালের হক, সম্পদের হক, এই হক আমি দিব না, অস্বীকার করব, আমি রাষ্ট্রকে যাকাত দিব না, এ অস্বীকার করবে, আমি তার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ওরা একথা বলেনি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, ওরা একথা বলেনি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আমরা ইসলামে নেই, ফিরে যাচ্ছি, একথা বলেনি। ওরা বলছে আমরা ইসলামের সবকিছুই মানব, কিন্তু যাকাত যেটা আমরা সেই যুগে দিতাম সেটা এখন আর দিব না। এ কথা বলার কারণে ইসলামের বাকি যাবতীয় বিধান মানা সত্ত্বেও, নামাজ মানা সত্ত্বেও, আর কিছু মানা সত্ত্বেও শুধু যাকাতের অস্বীকার করেছিল, সে কারণে তাদের সঙ্গে কি হয়েছে? যুদ্ধ হয়েছে। তাহলে বুঝতে হবে যাকাত কত বড় গুরুত্বপূর্ণ বিধান। এই যাকাত দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, যদি তারা তওবা করে ফেরত আসে এবং নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। আর যদি এটা না করে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো, জিহাদ করো। তাহলে বোঝা যাচ্ছে যে যাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিধান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিমের উপর ফরজ করেছেন, ইসলামের ৩য় নম্বর রুকন। এই বিধান একটি এমন ভালো বিধান, যদি কেউ এই বিধান মানে, কোন রাষ্ট্র যদি মানে, কোন দেশ যদি মানে, তাহলে সেই দেশে আর দরিদ্রতা, গরিবই থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমান প্রদেশের গভর্নর করে প্রেরণ করেন, সেই সময় আল্লাহ রাসূল তাকে কিছু উপদেশ দিচ্ছেন। দেওয়ার সময় বলছেন যে, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি ইয়েমান প্রদেশে যেখানে তুমি যাচ্ছ গভর্নর হয়ে, তারা হচ্ছে আহলে কিতাব, তারা এমন লোক যাদের কাছে পূর্বে কিতাব এসেছে। তারপর বলছেন, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন তাদের দাওয়াত দিবে, তো প্রথমে তুমি শাহাদাহ, অর্থাৎ এই কথার সাক্ষী যে আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই, এই জিনিসের দাওয়াত দিবে, এ বিষয়ের দাওয়াত দিবে, এই তাওহীদের দাওয়াত দিবে। তারপরে যখন তারা এটা মেনে নিবে, তখন তুমি তাদেরকে বলবে, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসু সালাওয়াত, যে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। যখন তারা এটা মেনে নিবে, তাহলে তুমি তাদেরকে বলে দিও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাহ, তাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে সেই যাকাত নেওয়া হবে এবং তাদের গরিব ও দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ধনী ব্যক্তির থেকে যাকাত নিতে হবে আর গরিব ব্যক্তিকে যাকাত দিতে হবে, এটা ইসলামের বিধান। বন্ধুগণ, যদি এই বিধান মানুষ মানে, তাহলে মানুষের গ্রামে, মানুষের দেশে আর গরিব দুঃখী থাকতে পারে না। আমি আপনাদের একটা উদাহরণ দিই। প্রত্যেক দেশ, প্রত্যেক গ্রাম যেখানে আমরা বসবাস করি, অবশ্যই সেখানে 100%-এর মধ্যে 15-20% জাকাতে যাদের উপর ফরজ, এরকম লোক থাকে, তাই না? একটা গ্রামে যদি 100টা বাড়ি থাকে, তাহলে অবশ্যই 15-20 জন মানুষ এরকম হবে যাদের উপর যাকাত ফরজ হয়েছে। অতঃপর ওই লোকদের কাছ থেকে, ওই 15-20 জন লোকের যদি যাকাত মানুষ নেয়, নেওয়ার পর যদি ওই গ্রামের গরিব মানুষকে দিয়ে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তাহলে আশা করি একটা গ্রামে যদি 100টা বাড়ি হয়, তাহলে ওখানে 15-20 জন ভিক্ষুক পাওয়া যায় না, 2-4টা পাওয়া যেতে পারে। বর্তমান সমাজ এবং বর্তমান যেটা আমাদের গরিব দেশ, সেই দেশগুলোর এটা কথা হচ্ছে। ধনী দেশগুলোর তো ব্যাপার আলাদা। তাহলে যেগুলো গরিব দেশ, সেখানে প্রত্যেক গ্রামে শতকরা যদি 5 জনও ফকির মানুষ হয়,
যারা ভিক্ষা করে খায়, আর অন্যদিকে যাদের জাকাত দেনেওয়ালার সংখ্যা যদি 15-20 ব্যক্তি হয়, তাহলে তাদের জাকাতগুলো নেওয়ার পর যদি ওই গরিব ব্যক্তিদেরকে বন্টন করে দেওয়া হয়, তাহলে কি আর গ্রামে ফকির থাকবে? সে কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এবং এই ইসলামের এই বিধান খুবই গুরুত্বপূর্ণ বিধান, যেখানে বলা হচ্ছে যে আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম, তাদেরকে স্মরণ করিয়ে দিও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করেছেন সাদাকা, যাকাত, তুখাযু মিন আগনিয়াইহিম বা তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে এই যাকাত নেওয়া হবে আর তাদের ফকির ব্যক্তি, গরিব ব্যক্তিদের মাঝে সেটা বিতরণ করতে হবে। বন্ধুগণ, যদি ইসলামিক রাষ্ট্র থাকে তাহলে তারাই সেই যাকাত কালেকশনের জন্য লোক নিযুক্ত করবে এবং তারা কালেকশন করবে, বিতরণ হবে। কিন্তু যদি কোথাও এটা না থাকে, তা সত্ত্বেও এই বিধান পালন করা যায়। আপনি যদি যাকাতের আওতায় পড়েন, তাহলে আপনার যাকাতটা বছরে বের করে আপনি যাকে গরিব এবং দুঃখী হিসাবে চিনেন তাকে দিয়ে দিবেন, তাহলে এই যাকাত আদায় হয়ে যাবে। বন্ধুগণ, যে কথাটি আমরা এতক্ষণে বুঝলাম সেটি হলো যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, এবং এই যাকাতের বিধান যদি কেউ, কোনো সমাজ, কোনো দেশ, কোনো গ্রাম যদি মেনে চলে, তাহলে ইনশাআল্লাহ সেই গ্রাম, সেই সমাজ, সেই দেশ থেকে দরিদ্র তা দূর হতে পারে, এবং এতে কোনো সন্দেহ নেই। এবার আমাদের জানা দরকার যে কি কি বিষয়ে যাকাত দিতে হয়। সব বিষয়ে কি যাকাত দিতে হয়? সব বস্তুতেই কি যাকাত আছে? যদি এরকম হয়ে যায় তাহলে প্রত্যেক মানুষ সমস্যায় পড়ে যাবে। সেই কারণে কি কি দ্রব্যে, কি কি জিনিসের উপর যাকাত আছে সেটা আমাদের জানতে হবে। 4 প্রকার জিনিসের উপর যাকাত আছে। প্রত্যেক মানুষ খেয়াল করবে যে তার মধ্যে, তার ধন সম্পদের মধ্যে এই 4 প্রকার জিনিস আছে কিনা। এই 4 প্রকার জিনিস কি কি? 1 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য, আর তার সাথে স্বর্ণ এবং রৌপ্যের বদলে বর্তমান পৃথিবীতে এর মূল্য হিসাবে যেটা মানুষ ব্যবহার করছে, সেটা ডলার হোক, সেটা রিয়াল হোক, সেটা টাকা হোক, সেটা রুপিয়া হোক, সেটা আর কিছু হোক, স্বর্ণ রৌপ্য এবং স্বর্ণ রৌপ্যের সাথে এই টাকা পয়সা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য। জমি থেকে যে ফসল উৎপন্ন হয় এবং ফসলের মধ্যে যেটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে শাকসবজি তরিতরকারি হিসাবে, আর একটা হচ্ছে দানা খাদ্য হিসাবে। তো ওই খাদ্যের দানা যে জমিন থেকে উৎপন্ন হয় তার উপর যাকাত আছে, ওর একটা অন্য নাম হচ্ছে ওষুধ। 3য় প্রকার যে জিনিসের উপর যাকাত আছে সেটা হচ্ছে উরুদুত তিজারাহ বা ব্যবসার সামগ্রী। মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত সামগ্রী দোকান পয়সায় রাখে, সেটা খাওয়ার জিনিস হোক বা অন্য জিনিস হোক, সেটা যন্ত্রপাতি হোক বা অন্য কিছু হোক, এরকম ব্যবসার সামগ্রীর উপর কি আছে? যাকাত আছে। 4 নম্বর বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তুর উপর যাকাত আছে। মানে চতুষ্পদ জন্তু যার কাছে আছে তার উপর যাকাত আছে। আরো একবার বলে দিই, স্বর্ণ রৌপ্য এবং তার সাথে টাকা পয়সা। 2 নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য। 3 নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী। 4 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু। এখন জানতে হবে যে প্রত্যেকটা এই 4টা বিষয়ে কখন কখন যাকাত আসে। যারই গরু ছাগল আছে তাকেই কি যাকাত দিতে হবে? যারই একটু সোনা দানা আছে তাকেই কি যাকাত দিতে হবে? যারই জমি থেকে ধান গম উৎপন্ন হয়েছে তাকেই কি যাকাত দিতে হবে? না কিছু নিয়ম নীতি আছে? এটা ইসলাম ধর্ম কখনোই মানুষের উপর জুলুম এবং অত্যাচার করে না। অবশ্যই একটা সিস্টেম, একটা নিয়মের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের নিয়ম এবং বিধান দিয়েছেন। এর মধ্যে আমরা প্রথম যে জিনিসটি জানবো সেটি হলো যে যাকাতের কিছু শর্ত আছে, মোটা মোটা শর্ত। এই 4 প্রকার বস্তুর শর্ত আছে, আবার এই 4 প্রকারের কিছু মোটা মোটা শর্ত আছে। 1 নম্বর যাকাতের শর্ত হলো, মানে যতক্ষণে শর্ত পাওয়া যাবে না ততক্ষণে যাকাত নেই, শর্ত যখন পাওয়া যাবে তখন যাকাত দিতে হবে। 1 নম্বর শর্ত হলো যেই বস্তুগুলির যাকাত দিতে হবে সেটা যেন 1 বছর ধরে আপনার কাছে থাকে।
জাকাত দাতার কাছে সেটা যেন 1 বছর ধরে সেই জিনিসটি থাকে, 1 বছর যেন ওর উপর অতিক্রম হয়, তারপরে জাকাত আসবে। 1 বছরের আগে যদি কোনো জিনিস এগুলো আসে আবার চলে যায়, তাহলে তার উপর জাকাত নেই। দ্বিতীয় শর্ত হলো বুলুগুন নিসাব, নেসাবে পৌঁছানো, মানে একটা বিশেষ পরিমাণে, যেটা ইসলাম নির্দিষ্ট করেছে একটা পরিমাণ, ওই পরিমাণে যখন এই দ্রব্যগুলি, এই বিষয়গুলি পৌঁছাবে, তখন তার উপর কি হবে? জাকাত হবে। এটা হচ্ছে দুটি বড় শর্ত প্রত্যেক জাকাত সামগ্রীর ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফি মালিন যাকাত হাত্তা ইয়াহুলা আলাইহিল হাওল, কোন মাল, কোন সম্পদের উপর জাকাত নেই যতক্ষণে তার উপর 1 বছর অতিক্রম না হয়। এখন আমরা জানব যে স্বর্ণ, রৌপ্য বা টাকা পয়সার জাকাত কিভাবে দিতে হয় এবং কখন দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্যকে জমা করে রাখে, সেটা নিজের বাড়ির বাক্সে রাখুক, আর সেটা ব্যাংকে রাখুক, ব্যাংকারে রাখুক, কিংবা আর অন্য জায়গায় রাখুক। আল্লাহ তাআলা বলছেন, যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সেটা খরচ করে না। এর ব্যাখ্যায় বলা হয়েছে এর জাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে তাদেরকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। সূরা তাওবার 34 নম্বর আয়াত। তাই যারাই মাল সম্পদ জমা করে আর ওর হক বা ওর জাকাত দেয় না, তাদের জন্য আযাব আছে। কিন্তু এই স্বর্ণ বা রৌপ্যের, কতখানি স্বর্ণ এবং রৌপ্যে আমরা জাকাত দিব এবং কিভাবে দিব? স্বর্ণের পরিমাণ যেটা হাদিসে বলা হয়েছে, সেটার নাম হচ্ছে 20 মিসকাল। আরবি একটা পরিমাপ, একটা ওজনের নাম, যার নাম হচ্ছে মিসকাল। যদি 20 মিসকাল হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। আজ এই ওজন বা পরিমাপ নেই। এটাকে গ্রামে যখন রূপান্তরিত করা হয়েছে, বর্তমান কিলোগ্রাম, তখন এর ওজন মোটামুটি 85 গ্রাম। কত গ্রাম? 85 গ্রাম। তাই যেই ভাইয়ের কাছে, যেই লোকের কাছে 85 গ্রাম সোনা বা এর ঊর্ধ্বে স্বর্ণ আছে, তাহলে তার উপর কি আছে? জাকাত আছে। কিন্তু শর্তগুলা মনে করতে হবে যে তখন জাকাত আছে যখন এতখানি পরিমাণ সোনা তার কাছে 1 বছর ধরে আছে, 1 বছর অতিক্রম হয়েছে, তাহলে তার আগে তার উপর জাকাত নেই। 1 বছর অতিক্রম হবে, 85 গ্রাম স্বর্ণ, কিংবা অতঃপর 1 বছর অতিক্রম হবে আর এতখানি ওজন হবে, ওজনের সোনা থাকবে, তাহলে তার উপর কি আছে? জাকাত আছে। আর যদি রূপা থাকে, তাহলে রৌপ্যের পরিমাণ হচ্ছে 200 দিরহাম, যেটা বর্তমান গ্রামে রূপান্তরিত করলে 595 গ্রাম হয়। হাফ কেজি 95 গ্রাম। যদি কারো কাছে রৌপ্য থাকে তাহলে তার উপর কি আছে? জাকাত আছে। ওর কমে আছে, জাকাত নেই। এতখানি হবে, 1 বছর অতিক্রম করবে, তাহলে তার উপর কি আছে? জাকাত আছে। কতখানি? একটু পরে শুনেন। এরপর স্বর্ণ এবং রৌপ্যের সাথে, স্বর্ণ এবং রৌপ্যের যেটা মূল্য বা মূল্যরূপে পৃথিবীতে যেটা এখন মানুষ ব্যবহার করে থাকে, টাকা, ডলার, রিয়াল এবং অন্যান্য জিনিস, এগুলোর উপর জাকাত আছে। এটা কতখানি জাকাত? বলা হচ্ছে ওই 85 গ্রাম স্বর্ণের যেটা বাজারে বর্তমান বাজারে যেটা দাম হবে, বর্তমান বাজারে 85 গ্রাম স্বর্ণের যেটা মূল্য, এতখানি মূল্য মানে এতখানি টাকা যদি তার কাছে থাকে, তাহলে তখন তার উপর কি আছে? জাকাত আছে। তাই বর্তমান বাজারে যদি স্বর্ণের 85 গ্রাম স্বর্ণের দাম যদি 3 লাখ হয় বা 3.5 লাখ হয় বা 4 লাখ হয়, এটা যে কোনো একটা স্বর্ণকারের কাছে জিজ্ঞাসা করলেই খবরটা পাওয়া যাবে। না হলে খবরের কাগজ, ইন্টারনেটে সবকিছুতে স্বর্ণের মূল্য এবং রৌপ্যের মূল্য, ডলারের মূল্য, এগুলো সবসময় প্রায় দেওয়া থাকে, প্রতিদিন আপলোড করা হয়। মানুষ ওখান থেকে জেনে নিতে পারে যে বর্তমান আজকে বা কালকে যেদিন সে জাকাত দিতে চায়, তার কাছে যদি 85 গ্রাম স্বর্ণ থাকে, তাহলে সে বাজারে জিজ্ঞাসা করবে যে বর্তমান যুগে, বর্তমান আজকে 85 গ্রাম স্বর্ণের দাম কত। অতখানে যদি পয়সা কড়ি ওর কাছে থাকে,
1 বছর অতিক্রম হয়ে গেছে, তাহলে তার উপর জাকাত কতখানি? 2.5%। কতখানি ভাই? 2.5%। অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা। এখন 85 গ্রাম স্বর্ণের যেটা মূল্য হবে, ওই মূল্য আপনার কাছে যদি থাকে 1 বছর ধরে জমা, তাহলে সেখান থেকে 2.5% জাকাত দিতে হবে বছরে একবার। এটা হলো স্বর্ণ রৌপ্য এবং টাকা পয়সার জাকাতের আলোচনা। এরপরে যে বিষয়ের উপর জাকাত আছে সেটা হচ্ছে ব্যবসার সামগ্রী। যে ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন না, চাকরি করলে তো টাকা পয়সাতে আসবে, ব্যবসা বাণিজ্য করলে টাকা পয়সা জমা থাকলে সেটাতেও আসবে, আর যে সমস্ত সামগ্রী দোকান পয়সায় রাখা হয়েছে সেটার উপরেও রাখবে, সেটার উপরেও জাকাত আছে। কখন? যখন সেই ব্যবসার সামগ্রীগুলো 1 বছর ধরে তার কাছে থাকবে। দ্বিতীয় শর্ত হলো যে ওই 85 গ্রাম স্বর্ণের যেটা দাম বা মূল্য, ওই মূল্যের দ্রব্য তার দোকানে আছে কিংবা ওর চাইতে বেশি। 85 গ্রাম স্বর্ণের যেটা বর্তমান বাজারে দাম, ওই দামের পরিমাণ অনুযায়ী তার কাছে ব্যবসার সামগ্রী দোকানে আছে, তাহলে তার উপর কি আসবে? জাকাত আসবে। ওর নিচে যদি হয় তাহলে জাকাত আসবে না। সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা আন নুখরিজা যাকাতা মিম্মা নুইদ্দুহু বিল বাই। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন জাকাত দেওয়ার জন্য ওই সমস্ত সামগ্রীতে যেটা আমরা বিক্রি করার জন্য প্রস্তুত করতাম। তাহলে বিক্রির জন্য মানুষ যে কোনো মাল সম্পদ দোকানে বা গোডাউনে রাখবে, সেই মালের উপর জাকাত আছে যদি 85 গ্রাম স্বর্ণের বরাবর তার মূল্য হয়। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাইসা ফি শাইইন মিনাল আরুদ যাকাহ ইল্লা তিজারা। ওই সমস্ত সামগ্রীর উপর জাকাত আছে যেটা ব্যবসার জন্য প্রস্তুত করা হয়েছে, আর যেটা ব্যবসা বাণিজ্যের জন্য প্রস্তুত করা হয়নি, নিজের ব্যবহারের জন্য রাখা হয়েছে আর কিছু করা হয়েছে, তার উপর কি নাই? তার উপর জাকাত নেই। কিন্তু এখানে জাকাতের শর্ত হলো 1 বছর পূর্ণ হওয়া, স্বর্ণ এবং রৌপ্য যেটা 85 গ্রাম স্বর্ণের যেটা মূল্য বর্তমান বাজারে, সেই মূল্য পরিমাণ সেই সামগ্রী থাকা কিংবা ওর বেশি থাকা, তাহলে তার উপর জাকাত আছে। কতখানি জাকাত দিতে হবে এবং কিভাবে দিতে হবে? মানুষের কাছে যেগুলো ব্যবসা বাণিজ্যের জিনিস সামগ্রী দোকানে থাকবে, গোডাউনে থাকবে, সেগুলো 1 বছর অতিক্রম হওয়ার পর সে একটা দাম লাগাবে, একটা মূল্য লাগাবে। মূল্য লাগার পর সেখান থেকে 2.5% জাকাত হিসাবে বের করে দিবে। এভাবে তার যে কোনো জিনিসের দোকান থাক না কেন, বছরে একবার সে মূল্য জমা করে একত্রিত করে তারপর সেখান থেকে 2.5% জাকাত দিতে হবে। এটা হচ্ছে ব্যবসার সামগ্রীর জাকাত। তৃতীয় যে জিনিসের উপর জাকাত আছে সেটা হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে উট, গরু, ছাগল এবং ভেড়াকে বোঝায়, গরুর সাথে মহিষকেও বোঝায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একটা সহজ পদ্ধতি করে দিয়েছেন আর একটা সহজ শর্ত দিয়েছেন। সেই সহজ পদ্ধতি আর শর্ত কি? 1 নম্বর শর্ত দেওয়া হয়েছে যে এই সমস্ত গরু, ছাগল বা চতুষ্পদ জন্তু যেন নিজের কাজের উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। নিজের কাজের জন্য সেগুলো রাখা হয়েছে তা না। কিসের জন্য রাখা হয়েছে? বংশবৃদ্ধির জন্য, মানে এর ছেলে পেলে হবে, চতুষ্পদ জন্তুর বাচ্চা কাচ্চা হবে, তারপরে ওদের হবে, মানে এগুলো লালন পালন করার জন্য রাখা হয়েছে, ব্যবসার জন্য রাখা হয়েছে, অনুরূপ দুধ দেওয়ার জন্য রাখা হয়েছে, কিন্তু নিজের কাজকর্ম হালের জন্য আর কিছুর জন্য এগুলো রাখা হয়নি। এরকম যদি হয়, যেরকম বর্তমান যুগে আপনারা এখানে দেখছেন গরু ছাগলের পাল আছে, ছাগলের পাল, ভেড়ার পাল, উটের পাল, কিসের জন্য? যে ওগুলা বিক্রি টিক্রি করবে, বাচ্চা টাচ্চা দিবে, দুধ টুধ খাবে, এর জন্য এগুলো রাখা হয়েছে। তাহলে এরকম যেন না হয়। দ্বিতীয় নম্বর হলো বছরের অধিক সময় যেন চারণভূমিতে চরে খায়। চারণভূমি মানে যেই সমস্ত চারা জমিনে এমনি এমনি হয়েছে, কোনো মানুষ সেগুলোকে আবাদ করেনি,
কোন মানুষ খরচ করে ঘাসগুলোকে জমিনে মানে আবাদ করেনি, এমনি হয়েছে চারণভূমি, সেগুলোতে চড়ে চড়ে খায়, মানে বছরের বেশিরভাগ সময় এরকম যেন হয়। আর যদি নিজেই আপনাকে ঘাস টাস কেটে এনে কিনে দিতে হয়, তাহলে সেই সমস্ত গরু ছাগলের উপর কি নাই? জাকাত নেই। অতঃপর যেন নেশাবে পৌঁছায়, এবং প্রত্যেক চতুষ্পদ জন্তুর কম নেশাব কি একটু পরে আলোচনা করছি। চতুর্থ নম্বর, যেন 1 বছর এই সমস্ত চতুষ্পদ জন্তু তার কাছে থাকে। এবার জানতে হবে যে উটের নিম্ন নেশাব কি। চতুষ্পদ জন্তুর মধ্যে উট হচ্ছে জাকাতের আওতায়। উট কতগুলো হলে আপনাকে জাকাত দিতে হবে? যদি কোনো মানুষের কাছে 5টি উট থাকে, তাহলে তার উপর কি আসে? জাকাত আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন না যে 5টা উট থাকলে 1টা উট জাকাত। যদি এই হতো তাহলে বেচারার খাসারাই হয়ে যেত। সেখানে বিধান দেওয়া হয়েছে 5টি উট যদি থাকে তাহলে 1টা ছাগল জাকাত। কি জাকাত? 1টা ছাগল জাকাত। মানে 5টির নিচে উট থাকলে নেই, 5টা উট থাকলে 1টা ছাগল। যদি 10টা উট হয়ে যায় তাহলে 2টি ছাগল। যদি 15টি উট হয় তাহলে 3টি ছাগল। যদি 20টি হয় তাহলে 4টি ছাগল। এর উপরন্ত হয় তখন আবার উট দিতে হবে, তবু আবার 1 বছরের উট। এইভাবে করে জাকাতের নিসাব তৈরি করা হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, যেখানে মানুষের উপর কোনো জবরদস্তি করা হয়নি এবং যেটা একটা ইনসাফ হতে পারে, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের নিসাব দিয়েছেন। অবশ্যই তিনি ইনসাফকারী। যাই হোক, এটা ছিল উটের নেশাব। গরুর নেশাব হচ্ছে নিম্ন নেশাব 30টি। 30টির কম গরু থাকলে জাকাত দিতে হবে না। যদি 30টি গরু থাকে আর 1 বছর তার অতিক্রম হয়ে যায়, তাহলে তাকে জাকাত দিতে হবে 1টি গরু। আর যদি 40টা হয় তাহলে দিতে হবে 2টি গরু। এটা হলো গরুর নেশাব। তারপরে ছাগল এবং ভেড়ার নেশাব, নিম্ন নেশাব হচ্ছে 40টি। 40টির কম যদি কারো কাছে ছাগল ভেড়া থাকে তাহলে তার উপর কোনো জাকাত নেই। 40টা যখন হবে তখন সেখানে 1টি ছাগল জাকাত দিতে হবে। এবার যদি আপনারা চিন্তা করেন, আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেশের অধিকাংশ গরু ছাগলের মালিকের উপর কি নেই? জাকাত নেই। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ গরু ছাগল লালন পালন করে নিজের কাজের জন্য, ব্যবসার জন্য না। এবং অধিকাংশ গরু ছাগলই চারণভূমিতে সারা বছর বা বছরের বেশিরভাগ সময় চড়ে খায় না, বরং নিজে কষ্ট করে খাওয়া দিতে হয়। সেটা ঘাস কেটে এনে দেওয়া হোক, বা কর্মচারী রাখা হোক, বা কিনে নিয়ে আসা হোক। দেখা যাচ্ছে অধিকাংশ লোকের উপর নেই। কিন্তু যারা খামার করছে এবং খামার করার পরেও যদি সেটা চারণভূমিতে না খায়, বরং তাকে সেই আমুল দানা বা আর অন্য কিছু দানা কিনে কিনে খাওয়াতে হয়, তাহলে সেই সমস্ত পশুর উপরও কি আসবে না? জাকাত আসবে না। এটা ছিল তৃতীয় প্রকার বস্তু যার উপর জাকাত আসে। এবার চতুর্থ নম্বর, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই চাষবাসের কাজ করে থাকি। জমিন থেকে যা উৎপন্ন হয়, যাকে খাদ্যদ্রব্য বলা হয়, হাদিসের পরিভাষায় হাব মানে দানা, শস্য দানা বলা যেতে পারে, খাদ্য দানা বলা যেতে পারে। এই সমস্ত জিনিস যখন উৎপন্ন হবে জমি থেকে, তার উপর জাকাত আছে। আর এর নাম হচ্ছে ওসুর। কি নাম? ওসুর, যেটা আমরা দেশে অসর বলে থাকি। আশারা মানে 10, আর ওসুর মানে দশম, 10 ভাগের 1 ভাগকে ওসুর বলা হয়। যাই হোক, এই জাকাত বা এই শস্য দানার জাকাতে ওই শর্ত নেই যে 1 বছর অতিক্রম করতে হবে। এর প্রথম শর্ত হলো যে নেশাবে যেন পৌঁছে যায়। নেশাব কি আমরা আলোচনা করছি। দ্বিতীয় নম্বর শর্ত যেটা, যে 1 বছর অতিক্রম করতে হবে, এটা এই দানা, শস্য দানায় নেই। শস্য দানা যখন এই জমি থেকে বাড়িতে নিয়ে আসা হবে, নিয়ে আসে সেগুলা শীষ থেকে ছড়িয়ে মানুষ আলাদা করে নিবে, তখন তার উপর কি আছে? জাকাত আছে। সেটা যদি বছরে 2 বার উৎপন্ন হয় তাও, 3 বার উৎপন্ন হয় তাও। কিন্তু অল্প হলেই আপনাকে জাকাত দিতে হবে এরকম না, ওরও একটা নিসাব আছে, যেটা আমরা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা ফিমা দুনা খামসাতি আওসাকিন মিন হাব্বিন ওয়ালা তামারিন সাদাকা। 5 ওয়াসাকের নিচে কোন দানা এবং কোন খেজুরে জাকাত নেই।
কোন শস্য দানা আর কোন খেজুর যেটা 5 ওয়াসাকের কম, তাতে কি নেই? যাকাত নেই। হাদিসটিকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এখন ওয়াসাক কি জিনিস তার ব্যাখ্যা আমরা করছি। তবে শস্য দানা কথা যেটা বুঝার একটি জিনিস, যেটাকে আরবি পরিভাষায় বা হাদিসের ভাষায় হাব বলা হয়েছে, দানা, শস্য দানা। যেমন যেমন চাল, গম, ভুট্টা, এগুলা হচ্ছে কি শস্য দানা। আর দ্বিতীয় জিনিস ফল, ফল যেমন খেজুর, কিশমিশ, এগুলা কি জিনিস? এগুলা হচ্ছে ফল। তো শস্য দানা আর ফলে কি আছে? যাকাত আছে। যখন শস্য দানা বলা হচ্ছে, ওলামায়ে কেরামের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে শস্য দানা বা হাব কাকে বলবো? বলা হচ্ছে যাকে পরিমাপে ওজন করা যায় এবং যেটাকে জমা করে গোডাউনজাত করে রাখা যায়। অনেক দিন ধরে যেই দানাকে, যেই শস্যকে রাখা যায় এবং যেটা পরিমাপে ওজন করা যায়। আজকাল এই গ্রাম, কিলোগ্রাম আপনি দাড়ি পাল্লায় ওজন করবেন, এটারা ওজন করার, যেমন দেশে কাঠা হয় না, কাঠা ধান মাপতে হয়, সেটাতে 10 কেজি 15 কেজি যে যেমন তৈরি করবে আসবে। তো বলছে যেটা এরকম পরিমাপে ওজন করা যাবে এবং সেটাকে গোডাউনজাত করা যাবে, এরকম বস্তুর উপর কি আছে? এরকম খাদ্যদ্রব্যের উপর যাকাত আছে। তাহলে আপনি চিন্তা করেন দেশে এমন কি কি জিনিস আছে। যেমন চাল, ধান অবশ্যই, গম, জব অবশ্যই, অনুরূপ ডালগুলো আসতে পারে। তাহলে এই সমস্ত জিনিসের উপর কি আছে? যাকাত আছে। আর ফল, যে সমস্ত ফল আবার এরকম গোডাউনজাত করে রাখতে পারবেন না সাধারণ অবস্থায়, বা এরকম এতে না পরিমাপে ওজন করা হয় না, তাহলে সেগুলোর উপরেও যাকাত নেই। যেমন আপেল, কলা, এসব কিছুকে গোডাউনজাত করে সাধারণভাবে রাখা যায় না। তবে খেজুরকে রাখা যেতে পারে, কিশমিশকে রাখা যেতে পারে। তাহলে এগুলোর উপর কি আছে? যাকাত আছে। সবজি এবং তরকারির সামগ্রীতে যাকাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিল খাদরাওয়াতি সাদাকা, সবজির উপর যাকাত নেই। হাদিসটিকে দারাকুতনি বর্ণনা করেছেন এবং বাইহাকি ও শাওকানি রাহিমাহুমুল্লাহ হাদিসটিকে শক্ত বলেছেন। যাই হোক, যে সবজির উপর কোনো যাকাত নেই। আর খাদ্য শস্যের উপর যাকাত আছে, যার আলোচনা আমরা করলাম। এখন কত পরিমাণ হলে আপনার উপর যাকাত আসবে? 10 মণ হলেই কি আপনাকে যাকাত দিতে হবে? 5 মণ হলেই কি দিতে হবে, না কতখানি? ইসলাম এর নির্ধারণ করে দিয়েছে কত পরিমাণ। আল্লাহ রাসূল বলছেন 5 ওয়াসাকের কম হলে যাকাত দিতে হবে না। 5 ওয়াসাক কিংবা তার বেশি হবে, তাহলে তার উপর কি আছে? যাকাত আছে। 5 ওয়াসাক কাকে বলা হয়? 5 ওয়াসাক বরাবর 60 সা। এই রমজান মাসের শেষে কতখানি ফিতরা দিতে হয়? 1 সা। তো 5 ওয়াসাক বরাবর কত সা? 300 সা। আর 1 সা বরাবর সাধারণত 2.5 কেজি। তাহলে 300 সা বরাবর হবে 750 কেজি। মনে যদি ভাঙান 40 কেজির মনে, তাহলে 18 মণ 30 কেজি সাধারণ হিসাব। যদি 18 মণ 30 কেজি এরকম শস্য দানা কারো হয়, তাহলে সে মানুষ ওসর বা যাকাতের আওতায় পড়ে, তার নিম্ন হলে পড়ে না। কিছু গবেষক ওলামায়ে কেরামগণ, যেহেতু এই যে ওয়াসাক এবং সা, এটাকে যখন আপনি পরিমাপে বা গ্রামে নিয়ে আসবেন, তখন একটু হিসাবপত্রে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। ধানের একটা আলাদা ওজন হবে, গমের একটা আলাদা হবে, অনুরূপ চালের আলাদা হবে, আবার কলাই আলাদা হবে। সে কারণে গবেষক ওলামায়ে কেরাম এর চাইতে একটা কম নেশাব ধরেছেন। তারা বলেছেন যে 672 কেজি, অর্থাৎ 16 মণ 32 কেজি হলে তাকে ওসর দিতে হবে। কত মণ ভাই? 16 মণ 32 কেজি। মনে রাখবেন, অর্থাৎ 16-17 মণ যদি কারো ধান বা গম বা জব বা কিশমিশ বা খেজুর এ সমস্ত কিছু হয়, তাহলে তাকে ওসর দিতে হবে। কতখানি? যদি আল্লাহ রাব্বুল আলামিনের পানিতে আপনার এই ফসল হয়, আপনাকে সেচ মানে সেলর পানি খরচ করে না দিতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। মানে 10 মণে 1 মণ দিতে হবে। 100 মণ হলে 10 মণ দিতে হবে। কিন্তু যদি সেচ আপনাকে স্বয়ং দিতে হয়, খরচ করে যদি সেচ দিতে হয়, তাহলে 20 মণে 1 মণ দিতে হবে। মানে 20 ভাগে 1 ভাগ দিতে হবে। অর্থাৎ যদি আপনার কাছে 20 মণ হয়, তাহলে 1 মণ দিতে হবে।
আর যদি আকাশের পানিতেই হয়ে যায়, বিনা খরচেই যদি হয়ে যায়, তাহলে সেখানে 10 মনে 1 মণ দিতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে যে ভাই, অর্ধেক আকাশের পানি দিয়েছি আর অর্ধেক নিজের পানি দিতে হয়েছে, তাহলে কি করব? এরকম বিষয়ে কোনো সরাসরি দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস আসেনি। তবে দেখতে হবে যে অধিকাংশ কার পানি লেগেছে। যদি অধিকাংশ আকাশের পানি হয়, তাহলে তখন 10 মণেই আওতায় পড়ে যাবে। অধিকাংশ পানি খরচ যদি নিজের সেচে হয়, তাহলে তখন 20 মণের আওতায় পড়ে যাবে, মানে 20 ভাগের 1 ভাগে পড়বে। আর যদি বরাবর হয়, তবুও আপনি একটু নিজের ইনসাফ করে, মানে 20 ভাগে 1 ভাগ দিতে হয়, তখন আপনি 30 ভাগে 1 ভাগ দিতে পারেন। এরকম কিছু উলামায়ে কেরাম মন্তব্য পেশ করেছেন। এটা ছিল ভাই এই 4 প্রকার, যে 4 প্রকার জিনিসের উপর যাকাত আসে তার মোটামুটি বর্ণনা। এবার প্রশ্ন আসে যে এই যাকাত আমরা দিব কাকে? আমাদের দেশে একটা প্রথা আছে, বুঝলেন? ধনী মানুষেরা বলে মাদ্রাসা মসজিদে পৌঁছে দিয়ে যা। কি বলে? এই যাকাতের জিনিস, ওসরের জিনিস বাড়িতে রাখতে হবে না, যা মসজিদে দিয়ে আসো, নাহলে মাদ্রাসায় দিয়ে আসো, বাচ্চাগুলো খাবে, বা মাদ্রাসায় দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কাদের দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন। তিনি যখন ঘোষণা দিয়েছেন তখন তাদেরকেই দিতে হবে, অন্যকে দিলে আর হবে না, সেই যাকাত আদায় হবে না। আমাদের তাদেরকে যাকাত দিতে হবে। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যাকাত এবং সাদকা হবে, দিতে হবে ফকিরদেরকে। 1 নম্বর, ফকির কারা? উলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেছেন, যাদের কাছে, যারা নিঃস্ব, খাওয়া দাওয়ার কিছু নাই, প্রতিদিন যা তার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় এই জিনিসটাই নাই, কিংবা অল্প আছে দিনের, কোন রকম করে 1-2 বেলা হবে, এতটুকু জিনিস আছে, এরা হচ্ছে কি? ফকির। আর মিসকিন বলছে ফকিরের চাইতে একটু যার কাছে বেশি আছে, ফকিরের কাছে একবার খাবার দাওয়ার আছে দিনের, বা 1 দিন 2 দিনের আছে, কিন্তু মিসকিন যাদের কাছে 2-3 দিন 4-5 দিন 10 দিনের আছে, এদেরকে বলা হয় ফকির। 1 নম্বর। 2 নম্বর হলো মিসকিন। 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত কালেকশন করে, সরকার যাদেরকে যাকাত কালেকশনের জন্য নিযুক্ত করেছে, তারাও কি পাবে? যাকাত খেতে পারবে, বা যাকাত তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, যাদের মন জয় করতে হয়, যাদের মন জয় করা প্রয়োজন। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন যে এই মন জয় করার বিষয়টা মুসলিমদের মধ্য থেকেও হতে পারে, ও মুসলিমদের মধ্য থেকেও হতে পারে। মুসলিমদের মধ্য থেকে হতে পারে যাদের, ও মুসলিমদের মধ্য থেকে হতে পারে যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার ইচ্ছা আছে, এই লোকটাকে জাকাত দিলে ইসলামের কাছাকাছি আসবে, মুসলমান হতে পারে, বা ইসলাম সম্পর্কে সে জ্ঞান নিতে পারে, এরকম লোককে দেওয়া। অনুরূপ সে মুসলমান হয়েছে কিন্তু এখনো নতুন অবস্থায় আছে, তাহলে এরকম ব্যক্তিকেও মানুষ কি করতে পারে? যাকাত দিতে পারে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বর ওয়াফির রিকাব, কৃতদাস স্বাধীন করার জন্য। যদি মুসলিম সমাজের মানুষ দাস হয়ে যায় কোথাও, এবং তাকে টাকা দিয়ে যদি সেখান থেকে বের করার প্রয়োজন হয়, স্বাধীন করার প্রয়োজন হয়, তাহলে তাকে যাকাত দেওয়া যায়। ওয়াল গারিমিন, এবং যে ব্যক্তি ঋণী হয়ে গেছে, যার উপর ঋণের বোঝা আছে, এরকম ব্যক্তিকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। যদিও সেই ব্যক্তি ধনী হয় কিন্তু বর্তমানে সে ঋণী, তাহলে সেই ব্যক্তিকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, যুদ্ধ করছে, তাদের জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির, সে যদি ধনী মানুষও হয় কিন্তু সফর কালে তার টাকা পয়সা হারিয়ে গেছে বা সমস্যা হয়েছে, তার টাকার প্রয়োজন আছে, তাহলে এরকম ব্যক্তিকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এগুলো হচ্ছে 8 প্রকারের এই লোক। বলছেন ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলাই সর্বজ্ঞ, আল্লাহ তাআলাই সবকিছু জানেন, তিনিই সবকিছু বুঝেন। তাহলে 8 প্রকার মানুষকে যাকাত দিবেন। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যারা যাকাত আদায় করে, 4 নম্বর যাদের মন জয় করার প্রয়োজন আছে, 5 নম্বর যারা দাস বা দাসী হয়ে আছে,
এবং 6ষ্ঠ নম্বর হচ্ছে যারা ঋণী, যাদের উপর ঋণের বোঝা আছে। 7ম নম্বর আল্লাহর রাস্তায়, এবং 8ম নম্বর যারা মুসাফির, এরকম ব্যক্তিকে আপনি আপনার জাকাত পৌঁছে দিবেন। এটি ছিল আজকের জাকাতের মোটামুটি একটা আলোচনা, যার সম্পর্কে আমরা অবগত হলাম। এখন কয়েকটি বিষয় অবশ্যই বলা দরকার, যেই কয়েকটি বিষয়ের সম্পর্কে অনেক মানুষের জাকাতের আলোচনা করার পর তারা জিজ্ঞাসা করে থাকেন। প্রথম জিনিসটি হলো যে বেতনের জাকাত কিভাবে দেব। আমার কাছে মাসে মাসে কিছু বেতন আসে আর আমি সেটা জমা করি, তাহলে এটার জাকাত কিভাবে দেব? কারণ একটা টাকার উপর, একটা বেতনের উপর 1 বছর হয়ে গেল, আর একটার উপর দেখা গেল 1 মাস হয়েছে, আর কোনোটার উপর কি হয়েছে 6 মাস হয়েছে। এরকমই হবে না নাকি? তো বলছে বেতনের জাকাত কিভাবে দেওয়া যাবে। বেতনের জাকাত 2 ভাবে দিতে পারেন। আপনি গুনে রাখবেন যে আপনার কাছে যে বেতনের টাকা আপনি জমা রেখেছেন, যখন সেটা নেশাবে পৌঁছেছে, অর্থাৎ 85 গ্রাম মূল্যের বরাবর হয়েছে, সেদিন থেকে নিয়ে 1 বছর আপনার ওই টাকাটার উপর হয়েছে কি না। যদি হয়েছে তাহলে আপনি জাকাত দিবেন, এটা আপনাকে হিসাব করে রাখতে হবে। যদি আপনি এরকম হিসাব না করতে পেরেছেন, সমস্যা হয়েছে আপনার, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন যে সময় 1 বছর কোন জাকাতে, কোন মালের উপর, কোন টাকা পয়সার উপর 1 বছর যদি নাও হয়, তবুও অগ্রিম জাকাত দেওয়া যেতে পারে। সেই কারণে বছরের যে কোনো সময় আপনি আপনার বেতনের জাকাত দিবেন, যদিও কোনো পয়সার উপর এখনো 1 বছর হয়নি, সেটা বছর পূর্ণ হওয়ার আগেই জাকাত দিয়ে দেওয়া হবে, এবং এটা জায়েজ। বুঝা গেছে ভাই? আশা করা যায় বুঝা গেছে। যে হিসাব করে যদি রাখতে পারেন তাহলে ভালো, যে কখন 1 বছর হলো। যদি না পারেন তাহলে বছরের যে কোনো এক সময়ে আপনার বেতন থেকে সেটা জাকাত যেটা হবে সেটা দিয়ে দিবেন, যদিও কোনো পয়সার কোনো কিস্তির উপরে এখনো 1 বছর অতিক্রম না হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন যেটা বেশি বেশি মানুষ করে থাকেন, সেটা হলো যে গয়না গাটিতে জাকাত আছে কিনা। সবাই নিজের স্ত্রীকে আর কাউকে গয়না গাটি দিয়ে থাকে, এখন ওর উপর জাকাত আছে কিনা। ওলামায়ে কেরাম 2টি মত দিয়েছেন। একটি মত হলো লাগবে না, আর একটি মত হলো লাগবে। তবে হাদিসের দৃষ্টিতে বিবেচনা করলে, দলিল প্রমাণের দিকে ভালোভাবে নজর দিলে বোঝা যাচ্ছে যে গয়না গাটির উপরও জাকাত আছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মহিলা আসে। মহিলার 2 হাতে 2টি মোটা চুড়ি আল্লাহ রাসূল দেখতে পান। তারপরে তাকে জিজ্ঞাসা করেন, আতুয়াদ্দিনা যাকাতা হাদা, তুমি কি এই 2টির জাকাত দিয়ে থাকো কিনা? কালাত লা, সেই মহিলা বলল, না, এর আমি জাকাত দিই না। তখন আল্লাহ রাসূল বললেন, আয়াসুররাকে আইয়ুসাওয়িরাকিল্লাহ, তোমাকে কি পছন্দ হয়, তোমাকে কি ভালো লাগে যে আল্লাহ তাআলা তোমাকে চুরি পরাবেন এই 2টির কারণে কিয়ামতের দিনে জাহান্নামের চুরি? এই স্বর্ণ যে 2টি তুমি পরে আছো, স্বর্ণের চুড়ি, এই 2টির কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আগুনের চুরি পরাবে, এটা কি তোমাকে ভালো লাগবে? বলছে, না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি জাকাত দাও, কারণ জাকাত দিলে এই আযাব থেকে তুমি বেঁচে যাবে। তাহলে বোঝা যাচ্ছে হাদিসটিকে আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন, এবং সানাদ সূত্র হাসান। তাহলে বোঝা যাচ্ছে যে পরনের জিনিসে জাকাত দিতে হবে, এটাই বেশি ভালো মত এবং দলিল সম্মত। তাই যেই ভাইদের বা যেই মা বোনদের স্বর্ণ আছে, সেটা সে পরে গয়নাগাটি হিসাবে সেটা যদি 85 গ্রাম স্বর্ণে বা তার উপরে থাকে, তাহলে বছরে যেন একবার অবশ্যই তার জাকাত দিয়ে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, গাড়ি ঘোড়া ঘর বাড়িতে জাকাত আছে কি নাই। আজকাল আপনি একটা গাড়ি কিনবেন, মার্সিডিজ কার, BMW কার কিনবেন, 1 কোটি 1.5 কোটি টাকার দাম। এতগুলো টাকা দিয়ে গাড়ি কেনার পর তার উপর জাকাত আছে কিনা। একটা বাড়ি কিনবেন বা বাড়ি তৈরি করবেন, তৈরি করার পর এক একটা ফ্ল্যাটের দাম অনেক, এক একটা মানে থাকার স্থান, ছোট ছোট ঘরে হোক আর বড় হোক, অনেক দাম। সেগুলো জাকাতের আওতায় আসে, কিন্তু সেগুলোর উপর জাকাত আছে কি নাই ভাই, সেগুলোর উপর জাকাত। কিন্তু যদি এই গাড়ি ঘোড়া এবং বাড়ি মানুষ তৈরি করে
বিক্রির জন্য, তাহলে 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর সেগুলোর মূল্য নির্ধারণ করে 2.5% জাকাত দিতে হবে। চতুর্থ বিষয়, যে আমি ভাই মানুষকে টাকা ধার দিয়েছি, আমি মানুষকে টাকা ধার দিয়ে দিয়েছি, সেই টাকাটা যাকে ধার দিয়েছি তার কাছে আছে, এখন 1 বছর হয়ে গেল, আমাকে জাকাত দিতে হবে কি হবে না? বুঝতে পারছেন ভাই? যে কয়েকটি প্রশ্ন আমি করছি এটা বেশিরভাগ মানুষ করে থাকে, সেই জন্য বলে দিচ্ছি যে ভাই আমার কাছে টাকা তো আছে কিন্তু আমি ধার দিয়েছি, এখন আমার উপর জাকাত আছে কি নাই? এই ধারের টাকাগুলি 2 প্রকার হতে পারে, উলামায়ে কেরাম বলছেন। যাকে আপনি ধার দিয়েছেন সেই ব্যক্তি দিতে সক্ষম নয়, মানে গরিব হয়ে গেছে, কিংবা টাল বাহানা করে, কখন দিবে না দিবে, আপনাকে ময়েদ দেয়, সময় দেয়, আবার ওই সময় দেয় না, টাল বাহানাকারী মানুষ, কিংবা সে গরিব হয়ে গেছে, দিতে তার অসুবিধা অবশ্যই বোঝা যাচ্ছে, তাহলে এই প্রকার টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে না। যদি আপনাকে সে কোনোদিন দিয়ে দেয় তাহলে তখন একসাথে সবের জাকাত দিয়ে দিতে হবে। কিন্তু যদি সেই ব্যক্তি দেওয়ার মতো হয় এবং সে তার স্বাভাবিক অবস্থায় থাকে, দিতে পারবে, এরকম ব্যক্তি হয়, আপনি টাকাটা ফিরে পাবেন, কোনো টালবাহানা করা হচ্ছে না, তাহলে আপনাকে সেই টাকাটারও জাকাত দিতে হবে, যদিও আপনি সেটা মানুষকে ধার দিয়ে থাকেন। বন্ধুগণ, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে জাকাত আমি দিব বটে, কিন্তু আমার পরিবারের মানুষকে দিতে পারি কি পারি না, আমার বাপ মা, আমার ছেলে পেলে, আমার ভাই বোন, এদেরকে জাকাত দিতে পারে কি পারি না? উলামায়ে কেরাম বলছেন যে প্রত্যেক মানুষের আন্ডারে, প্রত্যেক মানুষের অধীনে যাদের উপর আপনাকে আমাকে খরচ করা আল্লাহ তাআলা জরুরি করেছেন, যাদের ভরণ পোষণ আমাদের উপর জরুরি করেছেন, সেটা স্ত্রী হতে পারে, সেটা সন্তান হতে পারে, সেটা মা বাবা হতে পারে, যাদের খাওয়া দাওয়া এবং ভরণ পোষণ কি আমাদের উপর জরুরি, এরকম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু যার ভরণ পোষণ আমাদের উপর জরুরি নয়, যেমন ধরে নেন সাপোজ আপনার বোনকে আপনি বিবাহ দিয়ে দিয়েছেন, এখন আপনার উপর জরুরি নয়, তাই না? সে গরিব হয়ে গেছে, তাহলে আপনি তাকে দিতে পারেন। কিন্তু যে বাড়িতেই আছে, যাকে আপনাকে খাওয়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে, তাহলে এরকম ব্যক্তির উপর আপনি এরকম ব্যক্তিকে কি দিতে পারেন না? জাকাত দিতে পারেন না। আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আলোচনার সারাংশ হলো, জাকাত একটি ইসলামের বিশেষ বিধান, ইসলামের একটি রুকুন, ইসলামের 3য় রুকুন। প্রত্যেক ব্যক্তি যারা জাকাতের আওতায় আসে, নিসাবে পৌঁছায়, তাদেরকে জাকাত দিতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলিম। এরকম ব্যক্তি যারা মাল সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে দুঃখজনক এবং কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। আর যেই সমস্ত বস্তুর উপর জাকাত আছে সেটা 4 প্রকারের জিনিস। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা। 2 নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য। 3 নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী। 4র্থ নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু। এবং প্রত্যেক এই 4 প্রকার জিনিস যখন নেশাবে পৌঁছাবে এবং 1 বছর অতিক্রম হবে শুধু ওসর ছাড়া, তাহলে তার উপর জাকাত দিতে হবে, যার আলোচনা আমরা বিস্তারিত করার চেষ্টা করলাম। জাকাত কি যাদের দিতে হবে তারা 8 প্রকার লোক, তাদেরও আলোচনা আমরা করেছি এবং জাকাতের কিছু খুঁটিনাটি আরো অন্য কথা বলেছি। মনে রাখবেন, এই জাকাত মুসলিম সমাজের মধ্যে উন্নতি আনতে পারে, অগ্রগতি হতে পারে। এই জাকাতের পয়সা করে দিয়ে বড় বড় প্রতিষ্ঠান চলতে পারে। এই জাকাতের পয়সা দিয়ে গ্রাম এবং দেশের দরিদ্রতা দূর হতে পারে। এই জাকাতের কারণে যদি মানুষ জাকাত দিয়ে থাকে, তাহলে সেই দেশে, সেই বাড়িতে, সেই লোকের মধ্যে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত আসে। কারণ জাকাতের মানে হচ্ছে, জাকা ইয়াজকুর মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এও বলেছেন যে জাকাত কোনোদিন মানুষের মাল সম্পদকে কম করে না। সেটা বাহ্যিক দৃষ্টিতে কম হয় বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদে বরকত দেন এবং এর মাধ্যমে অনেক কিছু বালা মুসিবত দূর করে দেন। তাই আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে, যারা আমরা জাকাতের আওতায় পড়ি, আমরা যেন অবশ্যই এই জাকাত আদায় করে দিই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে প্রশ্ন এসেছে,
এক নম্বর প্রশ্ন হলো, আমরা যারা বিদেশে আছি তারা অনেকে টাকা কাজে লাগানোর জন্য জমি কিনে, কিন্তু তারা বলে বিদেশে একেবারে চলে যাবে আর বলে গিয়ে বিক্রি করবে, তাহলে জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, দিতে হবে, কারণ সে এই জমিটাকে বিক্রি করার জন্যই খরিদ করেছে। আমরা বলেছি যে সমস্ত সামগ্রী ব্যবসার জন্য মানুষ প্রস্তুত করে রাখে সেটার উপর জাকাত আছে। আরেকটি প্রশ্ন হয়েছে, কিছু লোক জাকাত দেয় বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা জমা থাকার কারণে, সেটা কি শরীয়তের ভাষায় কি উল্লেখ আছে জানাবেন। ভাই, যদি কোনো প্রতিষ্ঠান আপনার পয়সা কড়ির জাকাত দিয়ে দিতে চায় তাহলে দিতে পারে। একে আরবি পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ওয়াকিল বলা হয়, প্রতিনিধি বলা হয়। তাই আপনি যে প্রতিষ্ঠানে টাকা জমা রেখেছেন, যদি আপনি তাদের উপর পুরাপুরি ভরসা রাখেন যে না তারা সৎ এবং তারা জাকাত বের করে দেবে, অবশ্যই যদি আপনি তাদের উপর পুরোপুরি ভরসা রাখতে পারেন তাহলে আপনি তাদেরকে জাকাত বের করার অনুমতি দিতে পারেন। এটাকে বলা হয় ওয়াকিল। প্রতিনিধি হিসাবে একজন মানুষের জাকাত আরেকজন মানুষ বের করে দিতে পারে। কিন্তু যদি সন্দেহ আলা হয় দেয় কি দেয় না, আর কিছু এরকম থাকে, তাহলে আপনি নিজেই জাকাত বের করবেন, সেটা বেশি ভালো। আরো কিছু কারো আছে? না থাকলে আলোচনা আমরা এখানে শেষ করছি। মানে 80 গ্রাম স্বর্ণ আছে, এখনো নেশাবে পৌঁছায়নি। আচ্ছা, আর কি বলেন, আর কি আছে তার কাছে? জমি খরিদ করলাম, ঠিক আছে। যখনই আপনি জমি খরিদ করেছেন তখনই সেই জমিটা ব্যবসার জন্য না নিজের কাজের জন্য? যদি নিজের কাজের জন্য হয় তাহলে সম্পর্ক ওখান থেকে শেষ, মানে ওটা আর জাকাতের আওতায় আসলো না। এখন আপনার যেটা স্বর্ণ আছে সেটা 85 গ্রাম পৌঁছায়নি, তার কম আছে, তাহলে আপনার উপর জাকাতও নেই। কিন্তু কথা আছে, একটি মাসলা আছে যে কারো কাছে 85 গ্রাম স্বর্ণ নাই, ধরেন 80 গ্রামই আছে, আবার কিছু রূপা আছে, তাহলে এখন সে দুটাকে মিলিয়ে জাকাত দিবে না আলাদা আলাদা করে ধরে রাখবে? বুঝতে পারছেন ভাই? মানে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, আলাদা আলাদা করলে জাকাতের আওতায় পৌঁছায় না, মিলালে জাকাতের আওতায় পৌঁছায়। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে দুটি মত। অনেকে বলেছেন যে দুটা মিলিয়ে জাকাত দিতে পারে এবং এটা ইখতিয়ার স্বরূপ হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি আলাদা আলাদা করে রাখে তাহলে সে রাখতে পারে, এবং যতক্ষণে প্রত্যেকটা বস্তুর উপর নেশাব না আসে ততক্ষণ পর্যন্ত তার উপর জাকাত জরুরি হবে না। এটা মানুষের সুবিধার্থে মানুষ করতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।